ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 15-র 13 থেকে শুরু করে 16 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। 13, 14, 15, 16 এই 4টি অঙ্ক আজকে আমি তোমাদের সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 12 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি, তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। 13 নম্বর অঙ্কটা কী আছে? 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগলো। হিসাব করে দেখি ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। এই অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের দুটো বিষয় ভালোভাবে জানতে হবে। তো তোমরা মনে রাখবে, ধরে নাও এটা একটা খুঁটি, এটা একটা খুঁটি বা স্তম্ভ, বা ধরে নাও এটা একটা লোক। যদি কোনো একটা ট্রেন কোনো একটা খুঁটি বা কোনো একটা স্তম্ভ বা কোনো একটা গাছ বা কোনো একটা লোককে যদি অতিক্রম করে, তখন ট্রেনটা তার শুধু নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে। ধরে নাও এই যে পেনটা ট্রেন, ঠিক আছে, এই যে ট্রেন, এই ট্রেনটার দৈর্ঘ্য ধরে নাও 100 মিটার। দেখো এই যে ট্রেনটা যখন এই গাছ বা এই খুঁটিটাকে অতিক্রম করবে, তখন লক্ষ্য করো ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে। বুঝলে? আর একবার বলছি, ধরে নাও এই পেনটা হচ্ছে একটা ট্রেন, ঠিক আছে, এর দৈর্ঘ্য 100 মিটার, মানে ট্রেনটার দৈর্ঘ্য 100 মিটার। তো যখন কোনো একটা ট্রেন কোনো একটা গাছ বা কোনো একটা খুঁটি বা কোনো একটা স্তম্ভকে অতিক্রম করবে, বা কোনো একটা দাঁড়িয়ে থাকা লোককে অতিক্রম করবে, তখন ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে। তো এই এই ট্রেনটার দৈর্ঘ্য যদি 100 মিটার হয়, তাহলে ট্রেনটা কি এই 100 মিটার দৈর্ঘ্য অতিক্রম করবে। বুঝলে? এবার ধরে নাও এটা একটা প্ল্যাটফর্ম, এটা একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। তো এটা একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য ধরে নাও 200 মিটার, ঠিক আছে। আর পেনটা ধরে নাও ট্রেন, এই ট্রেনটার দৈর্ঘ্য ধরে নাও 100 মিটার, ঠিক আছে। তো কি বললাম, এই পেনটাকে তোমরা ট্রেন ধরে নাও, ঠিক আছে, এটা একটা ট্রেন, এর দৈর্ঘ্য 100 মিটার, আর এটা একটা প্ল্যাটফর্ম, এর দৈর্ঘ্য 200 মিটার। তো যখন কোনো একটা ট্রেন কোনো একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। বুঝলে? আর একবার বলছি, যখন কোনো একটা ট্রেন কোনো একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তখন ট্রেনটা কি করবে, নিজের দৈর্ঘ্যটাকে প্লাস ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে। নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। বুঝলে? তো 13 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 250 মিটার লম্বা একটা সেতু। হ্যাঁ দেখো, যদি কোনো সেতু হয়, তখন কি হবে, ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। বুঝলে? তো 250 মিটার লম্বা একটা সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটা ট্রেনের 30 সেকেন্ড সময় লাগলো। তো বিষয়টা বোঝার চেষ্টা করো। 250 মিটার লম্বা একটা সেতু, ধরে নাও এটা একটা সেতু, কেমন, এটা একটা সেতু, এই সেতুটার দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার, 250 মিটার, ঠিক আছে। আর এই পেনটাকে ধরে নাও ট্রেন, এটা একটা ট্রেন, ঠিক আছে, এর দৈর্ঘ্য 150 মিটার। তো যখন কোনো একটা ট্রেন কোনো একটা সেতুকে অতিক্রম করবে, তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস সেই সেতুর দৈর্ঘ্যটা অতিক্রম করবে। বুঝলে? এবার 13 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি বলা আছে, যে 250 মিটার লম্বা একটা সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগে। তো এখানে ভালোভাবে লক্ষ্য করো, এই যে 30 সেকেন্ডে ট্রেনটা কি অতিক্রম করবে, এই যে সেতুর দৈর্ঘ্য প্লাস তার নিচের দৈর্ঘ্য। তোমাদের তো বললাম যে যখন কোনো একটা ট্রেন কোনো একটা সেতু বা কোনো একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তখন ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। তো লক্ষ্য করো কীভাবে অঙ্কটা করছি। তো এখানে আমাদের কি নির্ণয় করতে হবে, এখানে আমাদের সময়টা নির্ণয় করতে হবে। তো দেখো, তো যেটা তোমাদের বের করতে বলবে, সেটা তোমরা কি করবে, একবারে ডান দিকে রাখবে, কেমন, গণিতের ভাষায়,
গণিতের ভাষা আগে লিখে নিচ্ছি। তো এখানে যেহেতু সময় বের করতে বলেছে, তো সময়টা ডান দিকে লিখব। আর সময়টা এখানে লক্ষ্য করো, অঙ্কে কি আছে, সেকেন্ডে আছে, কেমন, সেকেন্ড। আর কি লিখব, বাঁ দিকে দূরত্ব, দূরত্ব ব্র্যাকেটে রাখবো কিমি, সরি ব্র্যাকেটে মিটার রাখবো, দূরত্বটা মিটারে আছে, মিটার। বুঝলে? তো 30 সেকেন্ডে ট্রেনটা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার প্লাস তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, নিজের দৈর্ঘ্য 150 মিটার। তাহলে মোট কত হচ্ছে, 250, 300, 400, 400 মিটার। তাহলে ট্রেনটা 30 সেকেন্ডে 400 মিটার দূরত্ব অতিক্রম করবে। বুঝলে? এবার এখানে কি বলা আছে যে হিসাব করে দেখি ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। 130 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম, তো 130 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম কে যখন ট্রেনটা অতিক্রম করবে, তখন কিন্তু ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। ট্রেনের দৈর্ঘ্য কত, 150, তাহলে এটা কত হবে, 280। এই 280 মিটার যেতে ট্রেনটার কত সময় লাগবে। বুঝলে? আর একবার বলছি, এটা হচ্ছে তোমার সেতুর দৈর্ঘ্য, এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তো 30 সেকেন্ডে ট্রেনটা কি করবে, সেতুর দৈর্ঘ্য প্লাস তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে মোট কত হচ্ছে, 400 মিটার দূরত্ব অতিক্রম করবে। এবার এখানে বলা আছে যে 130 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তো 130 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে যখন ট্রেনটা অতিক্রম করবে, তখন ট্রেনটা কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, তোমাদের যেটা বোঝালাম আমি। তো এখানে এখানে দূরত্ব কম, সময় কম, এখানে দূরত্ব বেশি, সময়ও বেশি লাগবে। তাই দূরত্ব আর সময়ের মধ্যে কি সম্পর্ক আছে, সরল সম্পর্ক আছে। তো লিখে নেব যে দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে, সরল সমানুপাতে আছে। বুঝলে? তো সরল সমানুপাতে থাকলে কিভাবে সাজাবো, প্রথমে এই সংখ্যাটা লিখব 400 অনুপাত, তারপর নিচের সংখ্যাটা লিখব 280, তারপর একটা সমানুপাত চিহ্ন দেব, তারপর এই সংখ্যাটা লিখব 30 অনুপাত প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে আমাদের কি বের করতে হবে, সময়। তো লিখব নির্ণেয় সময়, নির্ণেয় সময়। তো একটা বিষয় মনে রাখবে, যে দুটো সংখ্যার মাঝখানে এই সমানুপাত চিহ্নটা থাকবে, সেই দুটো সংখ্যা তোমরা কি করবে, উপরে গুণ হিসাবে লিখবে, আর বাকি যে সংখ্যাটা থাকবে সেটা নিচে লিখবে, কেমন। 0 0 কাটো, এই 0 0 কাটো, 4 দিয়ে 28কে কাটো, 4 7 28 হলো, 3 7 21, 21 সেকেন্ড। বুঝলে? কত সময় লাগবে, 21 সেকেন্ড। তো আমরা লিখে নেব যে সুতরাং ট্রেনটি 21 সেকেন্ড সময় নেবে। বুঝলে? 130 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটা কত সময় নেবে, 21 সেকেন্ড সময় নেবে। বুঝলে? এবার 14 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে, একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। একজন যাত্রী দেখলেন যে ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। আচ্ছা, ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিমি হয়, তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত তা হিসাব করে লিখি। তো এখানে ভালোভাবে লক্ষ্য করবে, এখানে সময়টা কি সেকেন্ডে আছে, আর এখানে ঘন্টা আছে, ঘন্টায়, আর 60 কিমি হচ্ছে ট্রেনটার গতিবেগ। তো সময়কে আমরা এখানে সেকেন্ডে রাখবো। এবার যে ট্রেনের গতিবেগ ঘন্টায় 60 কিমি, মানে মিনিটে 1 কিমি, তাই তো, মিনিটে 1 কিমি, ঘন্টায় 60 কিমি। তো সেই ট্রেনটার একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কি কয়েক সেকেন্ড সময় লাগবে। বুঝলে? তো এখানে যে কিমিটা আছে, এই কিমিটাকে আমরা মিটারে রাখবো। বুঝলে? তো ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝতে পারবে।
গণিতের ভাষায়, তো এখানে আমাদের কি বের করতে হবে? এখানে আমাদের বের করতে হবে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য। তো এদিকে লিখব দূরত্ব, ব্র্যাকেটে দূরত্ব মিটার, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা মিটারে থাকবে, ঠিক আছে। আর এদিকে লিখব সময়, ব্র্যাকেটে রাখবো সেকেন্ড, সময়কে সেকেন্ডে রাখবো। কেন রাখছি তোমাদের পরে বলছি, দেখো। আচ্ছা, প্রথমে যখন কোনো একটা অঙ্কে গতিবেগ দেওয়া থাকবে তখন কিন্তু তোমরা গতিবেগ দিয়ে অঙ্কটা শুরু করবে, কেমন? তো এখানে কি বলা আছে, ঘন্টায় 60 কিমি হচ্ছে ট্রেনটার গতিবেগ, ঘন্টায় 60 কিমি। তো 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট, আর 1 মিনিট 60 সেকেন্ড, তাহলে 1 ঘন্টা হচ্ছে কত? 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড 1 ঘন্টা। এবার এর ঘন্টায় কত গতিবেগ? 60 কিমি। তো 1 কিমি যদি 1000 মিটার হয় তাহলে 60 কিমি কী হবে বন্ধুরা? 60 কিমি হবে 60,000 মিটার। 60 কিমি 60,000 মিটার, বুঝলে? এবার 3600 সেকেন্ডে যদি যদি ট্রেনটা 60,000 মিটার যায় তাহলে 15 সেকেন্ডে ট্রেনটা কত দূর যাবে? সেটাই হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। কারণ প্ল্যাটফর্মটাকে ট্রেনটা কি 15 সেকেন্ডে অতিক্রম করে। কত সেকেন্ডে অতিক্রম করে? 15 সেকেন্ডে। তার মানে 15 সেকেন্ডে যত দূর যাবে ট্রেনটা সেটাই হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, বুঝলে? তো লক্ষ্য করো, এখানে সময় কম, দূরত্ব কম হবে, সময় বেশি হলে দূরত্ব বেশি হবে। তাহলে এখানে সময় আর দূরত্ব সরল সমানুপাতে আছে, তাহলে লিখব সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে, সমানুপাতে আছে, বুঝলে? তো সুতরাং প্রথমে উপরের সংখ্যাটা লিখব 3600 অনুপাত 15 সমানুপাত 60,000 অনুপাত প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে আমি কি নির্ণয় করব? দূরত্ব। তাহলে লিখব যে নির্ণেয় দূরত্ব। আচ্ছা, তোমাদের কি বললাম, যে দুটো সংখ্যার মাঝে এই সমানুপাত চিহ্নটা থাকবে সেই দুটো সংখ্যা তোমরা উপরে গুণ হিসাবে লিখবে, কেমন? আর নিচে 3600, 0 0 কাটবো, 0 0 কাটবো। এবার কি থাকলো? এখানে থাকলো কত? 600, আর এখানে 36, তাহলে 6 দিয়ে যাবে, 6 6 36, আর 6 দিয়ে 100, 600। 3 দিয়ে কাটছি, 3 2 6, 3 5 15, 2 দিয়ে কাটছি, 2 50 100, বুঝলে? তাহলে উপরে কি থাকলো? 5 আর 50। তো 5 আর 50কে যদি আমরা গুণ করি তাহলে কি হবে? 250 মিটার, বুঝলে? তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত পেলাম? 250 মিটার। এটা কেন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে? কারণ প্ল্যাটফর্মটাকে কত সেকেন্ডে অতিক্রম করে? 15 সেকেন্ডে অতিক্রম করে। আর ট্রেনটা 15 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করে? 250 মিটার। তাহলে এটাই হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তো লিখব যে সুতরাং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে 250 মিটার, কেমন? তো তোমরা একটা বিষয় মনে রাখবে, যখন সময়টা সেকেন্ডে থাকবে তখন তোমরা দূরত্বকে মিটারে রাখবে, বুঝলে? যখন কি বললাম, সময়টা সেকেন্ডে থাকবে তখন তোমরা কি করবে? দূরত্বটাকে মিটারে রাখবে। এবার আরেকটা বিষয় লক্ষ্য করবে, যখন দূরত্বটা মিটারে থাকবে তখন তোমরা সময়টাকে সেকেন্ডে রাখবে। এখানে সময়টা সেকেন্ডে ছিল তাই আমি দূরত্বটাকে কি মিটারে রেখেছি, এটা তোমরা মনে রাখবে। তাহলে তোমাদের এটা অসুবিধা হবে না যে কখন আমি
সময়কে সেকেন্ডে রাখবো বা দূরত্বকে মিটারে রাখবো, তাহলে কিন্তু তোমাদের আর সমস্যা থাকবে না, তোমরা যদি এটা বিষয় মনে রাখতে পারো। বুঝলে? আরেকবার বলছি, তোমরা মনে রাখবে যখন সময়টা সেকেন্ডে থাকবে, অঙ্কের মধ্যে সেকেন্ড থাকবে, তখন দূরত্বটাকে তোমরা কী রাখবে? মিটারে রাখবে। আর যখন দেখবে যে দূরত্ব মিটারে আছে, তোমাদের সময় বের করতে হবে, তখন তোমরা সময়টাকে সেকেন্ডে রাখবে। বুঝলে? এবার 15 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে। এখানে বলা আছে একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট, আচ্ছা, এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে। ওই ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ হিসাব করি। তো একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট, তো এখানে লক্ষ্য করো, তোমাদের কি বললাম যে যখন কোনো একটা ট্রেন কোনো একটা খুঁটি বা কোনো একটা স্তম্ভ বা কোনো একটা টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করবে, তখন তোমরা মনে রাখবে যে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে। বুঝলে? তো এখানে ট্রেনটা কি 4 সেকেন্ডে তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করে। এবার এখানে কি বলা আছে? 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে। তাহলে যখন 264 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করবে, তখন ট্রেনটা কি নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। তো এখানে আমাদের বের করতে হবে ট্রেনটির দৈর্ঘ্য, প্রথমে দৈর্ঘ্য বের করতে হবে, তারপর গতিবেগ। তো লক্ষ্য করো, তো প্রথমে আমরা ধরে নেব যে ট্রেনটির দৈর্ঘ্য এক্স মিটার। এখানে অঙ্কে লক্ষ্য করো মিটার আছে, তাই এখানে ট্রেনটার দৈর্ঘ্য মিটারে আসবে। তো ধরি ট্রেনটির দৈর্ঘ্য এক্স মিটার। এবার গণিতের ভাষায়, আচ্ছা, তো আমাদের এখানে ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে, তাই আমি এই দিকে কী রাখবো? দূরত্ব, ব্র্যাকেটে রাখবো মিটার, কেমন? আর এদিকে সময়, তাহলে বলো সময় এবার কিসে থাকবে? সেকেন্ডে থাকবে, সেকেন্ড, কেমন? এবার একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে। তো লক্ষ্য করো, 4 সেকেন্ডে একটা টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? এক্স মিটার। এখানে লক্ষ্য করো, এটা ধরে নাও একটা টেলিগ্রাফ পোস্ট, এটা ধরে নাও ট্রেন। এই যে ট্রেনটা দেখো টেলিগ্রাফ পোস্টটাকে অতিক্রম করছে, ভালোভাবে লক্ষ্য করো, এই যে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করলো। তাহলে ট্রেনটা 4 সেকেন্ডে যেহেতু একটা টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, তাই আমি বলতে পারি যে ট্রেনটি 4 সেকেন্ডে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। নিজের দৈর্ঘ্য কত ধরা আছে? এক্স মিটার। এবার এখানে কি বলা আছে? 20 সেকেন্ডে 264 মিটার একটি দীর্ঘ 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে 20 সেকেন্ডে। তাহলে 20 সেকেন্ডে অতিক্রম করে কত? 264 মিটার দীর্ঘ একটা সেতু। তাহলে ট্রেনটা কি করবে? তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। বুঝলে? এটা ধরে নাও সেতু, এটা ধরে নাও সেতু। এই সেতু হচ্ছে তোমার 264 মিটার, 264 মিটার। এই ট্রেনটা যখন একটা এই সেতুটাকে অতিক্রম করবে, তখন ভালোভাবে লক্ষ্য করো, ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্যটা অতিক্রম করবে। এই যে তোমাদের তো বোঝালাম এটা। তো আরেকবার বোঝার চেষ্টা করো, 4 সেকেন্ডে একটা টেলিগ্রাম পোস্ট অতিক্রম করে, মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। এবার 20 সেকেন্ডে ট্রেনটা কি 264 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করে। তাহলে এখানে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য আসবে। বুঝলে? এবার এখানে যেহেতু সময় বেশি, তাহলে দূরত্ব বেশি হবে, তাই সময় আর দূরত্বর সরল সমানুপাতে আছে। তাহলে লিখব সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে। বুঝলে? তো লিখব যে সুতরাং 4:20 সমানুপাত এক্স অনুপাত এক্স প্লাস 264। তো যখন এভাবে
যোগ হিসাবে থাকবে তখন তোমরা এটাকে এভাবে ব্র্যাকেটে রাখবে, কেমন? বা দেখো এবার অঙ্কটা কিভাবে করছি। তো যখন এভাবে অনুপাতে থাকবে তখন তো আমরা ভগ্নাংশে লিখতে পারি। তাহলে 4:20কে আমরা এইভাবে লিখতে পারি 4/20। এবার মনে রাখবে সমানুপাত মানে হচ্ছে সমান, এটা আর এটা সমান কিন্তু। তো সমানুপাত চিহ্নের জায়গায় কি দেব? সমান সমান দেব, বুঝলে? তারপর কি আছে? এক্স অনুপাত, তাহলে এক্স অনুপাতকে ভগ্নাংশে লিখব এক্স প্লাস 264, কেমন? বা কোনাকুনি গুণ করব, তাহলে 20-র সাথে এক্স গুণ করলে 20x। মনে রাখবে কোনাকুনি গুণ এটা হচ্ছে বজ্রগুণ, বুঝলে? তোমরা এরকম সিচুয়েশান যখন আসবে তোমরা তখন বজ্র গুণ করবে কোনাকুনি, ঠিক আছে? কোনাকুনি 20x। এবার 4 দিয়ে এটাকে গুণ করতে হবে, তো আমি একবারে গুণ না করে গুণ হিসাবে রাখছি। দেখো 4-এর সাথে এটাকে গুণ হিসাবে রাখলাম, কেমন? বাহ 20x এখানে গুণ করে দেবো, 4-এর সাথে এক্স গুণ হবে 4x প্লাস 4-এর সাথে এক্স গুণ হলে 4-এর সাথে এটাও গুণ হবে। তাহলে 4-এর সাথে যদি আমরা 264 গুণ করি তাহলে কী হবে? 4×4 = 16, 6 হাতে 1, 4×6 = 24, 25, 25-এর 5 হাতে 2, 4×2 = 8, 9, 10, 1056। বাহ। এবার ডান দিকে কি আছে? 4x, এই 4x বাম দিকে নিয়ে আসবো, তাহলে 20x মাইনাস 4x। তো একটা বিষয় মনে রাখবে বন্ধুরা, বাঁ পাশের যোগ সংখ্যা আমি যদি ডান পাশে নিয়ে আসি তাহলে সেটা বিয়োগ হবে, কেমন? তাহলে এখানে 4x-এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, এটা যখন ডান দিক থেকে বাঁ দিকে আসবে তখন মাইনাস হয়ে যাবে। আর এদিকে কি আছে? 1056। বা 20x আর এখানে কি আছে? 4x, তাহলে বিয়োগ করলে কী হবে? 16x। আর এখানে কি আছে? 1056। বা এক্স এক্স সমান সমান, দেখো এক্সের সাথে 16 কিন্তু গুণে আছে, ভালো করে লক্ষ্য করো, গুণে আছে। তো একটা বিষয় মনে রাখবে, বাঁ পাশের গুণ সংখ্যা যদি ডান পাশে আসে তাহলে ভাগ হবে, নিচে বসবে, নিচে। তো এই 16টা নিচে বসবে, এই পাশের সংখ্যাটা নিচে বসবে, বুঝলে? এবার আমরা কাটাকাটি করব। তো ভাগ করে দেখি, ঠিক আছে? 16 দিয়ে এটাকে ভাগ করে দিই, তো কত হবে? 5×16 80, 6×16 96, আর 7×16 আচ্ছা 6 দিয়ে যাবে, 6×6 = 36, হাতে 3, 6×6 = 3, 9, 6 থেকে 15, 9 আর 6 96, আবার 6 হবে 96। তাহলে কত পেলাম? 66। বা এক্স সমান সমান 66। এক্স বলতে কে? এক্স বলতে দেখো, এক্স বলতে হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য। এখানে আমি ট্রেনটির দৈর্ঘ্য কি ধরেছি? এক্স মিটার। তাহলে এক্সের ভ্যালু কত আসলো? এক্সের ভ্যালু আসলো কত? 66। তাহলে আমি বলতে পারি যে ট্রেনটির দৈর্ঘ্য 66 মিটার, বুঝলে? তাহলে আমি লিখতে পারি যে সুতরাং ট্রেনটির দৈর্ঘ্য 66 মিটার। এবার এখানে লক্ষ্য করো, ট্রেনটির দৈর্ঘ্য তো পাওয়া গেল, এবার বলছে গতিবেগ হিসাব করি, মানে ট্রেনটার গতিবেগ কত। তো এখানে ভালো করে লক্ষ্য করো, ট্রেনটি 4 সেকেন্ডে তাহলে কত মিটার দূরত্ব অতিক্রম করে? 66 মিটার, বুঝলে? ট্রেনটি 4 সেকেন্ডে অতিক্রম করে 66 মিটার, কারণ এক্সের মান কত পেলাম? 66, এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে 4 সেকেন্ডে ট্রেনটা কত যায়? 66 মিটার যায়। তাহলে দেখো কিভাবে লিখছি, গতিবেগ তোমরা এভাবে বের করবে যে ট্রেনটি 4 সেকেন্ডে যায় 66 মিটার, ঠিক আছে? তাহলে ট্রেনটি 1 সেকেন্ডে যায়, উইকিং নিয়মে করব, 66 নিচে 4 আসবে, এত মিটার ট্রেনটি। আচ্ছা 1 ঘন্টা কত সেকেন্ড? 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড, তাহলে ট্রেনটি 3600 সেকেন্ডে যায়। তো দেখো যখন আমরা ট্রেনের গতিবেগ বের করব তখন আমাদের দেখতে হবে যে ট্রেনটা ঘন্টায় কত দূর যায়, বুঝলে? তো ট্রেনটা ঘন্টায় কত দূর যায় সেটাই হবে ট্রেনের গতিবেগ, বুঝলে? তো এখানে
4 সেকেন্ড, তাহলে আমাকে এখানেও সেকেন্ডে রাখতে হবে। তো 1 ঘন্টা যদি 60 মিনিট হয় আর 1 মিনিট যদি 60 সেকেন্ড হয়, তাহলে কত হচ্ছে? 1 ঘন্টা 3600 সেকেন্ড। বুঝলে? তাহলে 66, এটা কি হবে? এটা উপরে যাবে 3600, আর নিচে কত হবে? 4। 4 দিটাকে কাটবো, 4 লং 36 আর 0 0। বুঝলে? এবার 9 সাথে এটা গুণ করব। 6 লং 54, 4 হাতে 5, 6 লং 54 আর 5 59, আর এখানে 0 কয়টা থাকলো? 2টো, এত মিটার। কেমন? এবার যখন আমি ট্রেনের গতিবেগ বের করব তখন মিটারকে কিমিতে রাখবো। তো মিটারকে কিমিতে আনার জন্য কি করতে হবে? মিটারকে কিমিতে আনার জন্য 1000 দিয়ে ভাগ করতে হবে। বুঝলে? কেন ভাগ করতে হবে? কারণ 1 কিমি 1000 মিটার। 1 কিমি কত মিটার? 1 কিমি 1000 মিটার। তাহলে এখানে কি করব? 0 0 0 0 কেটে দেবো। তাহলে নিচে কত থাকলো? 10। এখানে করাচ্ছি, হ্যাঁ। তো উপরের সংখ্যাটা লিখব 594। এখানে 0 কটা থাকলো? একটা, তাহলে ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক হবে, এত কিমি। বুঝলে? তাহলে ট্রেনটির গতিবেগ পাওয়া গেল 59.4 কিমি। তো তোমরা লিখে নেবে। তো দেখো এখানে জায়গা নেই, তাই আমি এদিকে লিখে দিচ্ছি, তোমরা এভাবে লিখে নেবে যে সুতরাং ট্রেনটির গতিবেগ ঘন্টায়, গতিবেগ সবসময় ঘন্টা হিসাবে আসবে, হ্যাঁ। ঘন্টায় কত পেলাম? 59.4 কিমি। কেমন? এভাবে লিখে নেবে। বুঝলে? এবার 16 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে। একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করে। হিসাব করে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ লিখি। তো এখানে লক্ষ্য করো, একটি ট্রেন 210 মিটার দীর্ঘ একটা সেতুকে অতিক্রম করে 25 সেকেন্ডে, আর 122 মিটার একটা সেতুকে অতিক্রম করে 17 সেকেন্ডে। ঠিক আছে? এখানে যেহেতু সেতুর দৈর্ঘ্যটা ছোট, তাই এখানে সময়টা কম লেগেছে। এখানে যেহেতু সেতুর দৈর্ঘ্যটা বড়, তাই এখানে সময়টাও বেশি লেগেছে, তাই না? এবার বলছে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ লিখি। এই অঙ্কটা আর এই অঙ্কটা তোমাদের সেম, একই প্রসেসে হবে। ঠিক আছে? তো এখানে তোমাদের একটা বিষয় ভালোভাবে বুঝতে হবে যে একটা ট্রেন 210 মিটার একটা সেতুকে যদি 25 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে আমাকে বুঝতে হবে যে ট্রেনটা এই 25 সেকেন্ডে এই 25 সেকেন্ডে ট্রেনটা সেতুর দৈর্ঘ্য প্লাস তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। এই 210 মিটারের মধ্যে ট্রেনটার নিজের দৈর্ঘ্যটা আছে। ব্যাপারটা বুঝলে? তো তো দেখো অঙ্কটা কিভাবে করছি। তো প্রথমে আমি এখানে ধরে নেব যে ধরি ট্রেনটির দৈর্ঘ্য x মিটার। ট্রেনটির দৈর্ঘ্য x মিটার গণিতের ভাষায়। ঠিক আছে? তো এখানে আমাদের কি বের করতে হবে? ট্রেনটির দৈর্ঘ্য। তো ডান দিকে লিখব দূরত্ব, ব্র্যাকেটে রাখবো মিটার। দূরত্ব যখন মিটারে থাকবে, সময় তখন সেকেন্ডে থাকবে। কেমন? সময় সেকেন্ড। বুঝলে? তো এখানে ভালোভাবে লক্ষ্য করো, একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করে। তার মানে 25 সেকেন্ডে অতিক্রম করে 210 মিটার দীর্ঘ একটা সেতু।
তাহলে 25 সেকেন্ডে ট্রেনটা 210 মিটার দীর্ঘ একটা সেতুকে অতিক্রম করে, প্লাস ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? এক্স মিটার ধরা আছে। তোমাদের বলাই আছে যে যখন কোনো একটা ট্রেন কোনো একটা সেতু বা কোনো একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তখন ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্যটা অতিক্রম করবে বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা অতিক্রম করবে। বুঝলে? এবার 17 সেকেন্ডে ট্রেনটা 122 মিটার দীর্ঘ একটা সেতুকে অতিক্রম করে। তাহলে 122 মিটার দীর্ঘ একটা সেতু প্লাস এখানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। বুঝলে? এটা সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, আর এখানে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। বুঝলে? এবার এখানে যেহেতু সময় কম, তাই দূরত্ব কম হবে। তাই আমি লিখতে পারি যে সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে। সরল সমানুপাতে আছে। কেমন? তো দেখো লিখব, সুতরাং 25:17। এবার একটা সমানুপাত চিহ্ন দেব, তারপর এটা লিখব 210 যোগ এক্স অনুপাত 122 যোগ এক্স। তো যখন এভাবে থাকবে তখন তোমরা ব্র্যাকেটে রাখবে। কেমন? এবার বা অনুপাতে থাকলে আমরা ভগ্নাংশে লিখতে পারি 25/17, সমানুপাতের জায়গায় সমান সমান দেব, আর এখানে 210 যোগ এক্স, আর নিচে লিখব 122 যোগ এক্স। কেমন? বা এবার কোনাকুনি গুণ করব। তো 25-এর সাথে কোনাকুনি গুণ মানে বজ্র গুণ করতে হবে। 25-এর সাথে এটা গুণ করতে হবে, 17-এর সাথে এটা গুণ করতে হবে। তো প্রথমে 25-এর গুণটা করছি, 25 ইন্টু 122 যোগ এক্স গুণ হিসেবে রাখছি। কেমন? যোগ সমান সমান, এবার এটা 17 ইন্টু 210 যোগ এক্স। দেখো 17-এর সাথে এটা গুণে রাখলাম, আর 25-এর সাথে এটা গুণে রাখলাম। এবার গুণ করব। তো 25 আর 122 গুণ করব। তো 122 আর 25 কত হবে দেখি। 5 দুগুণা 10, হাতে 1, 5 দুগুণা 10 11, হাতের 1, 5 × 5 = 6, 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 2 × 2 কত পাচ্ছি? 0, 5, 6 4 10 0, হাতের 1, 2 1 3 কত হচ্ছে? 3050। তো এখানে লিখব 3050। এবার 25-এর সাথে এক্স গুণ করব, তাহলে এটা হবে 25x। এবার 17-এর সাথে 210 গুণ করব। ঠিক আছে? 17 আর 210 গুণ করলে হবে তোমার 3570 যোগ, এবার 17-এর সাথে এক্স, 17x। এবার কি করব বন্ধুরা, এক্সগুলোকে এক জায়গায় রাখবো, বাঁ দিকে রাখবো। তো এখানে কি আছে? 25x, আর এদিকের প্লাস 17x এদিকে আসলে হবে -17x, আর এদিকে যা আছে 3570, আর এটা এদিকে গেলে হবে -3050। তোমাদের বললাম যে বাঁ পাশের যোগ সংখ্যা ডান পাশে গেলে বিয়োগ হবে, আর বিয়োগ সংখ্যা ডান পাশের বিয়োগ সংখ্যা বাঁ পাশে আসলে যোগ হবে। মানে যখন সাইড পরিবর্তন করবে তখন চিহ্ন পরিবর্তন হবে। 7 থেকে 15 8, হ্যাঁ, তাহলে এটা হবে 8x। আর এটা বিয়োগ করলে কি হবে? 0, 5 থেকে 7 2, এখানে হবে 5। ঠিক আছে? কত হলো? 520। তো এখানে কত পেলাম? 520 পেলাম। এবার এক্স সমান সমান, দেখো এক্সের সাথে 8 গুণে আছে, তা বাঁ পাশের গুণ সংখ্যা ডান পাশে গেলে কী হবে? ভাগ হবে, নিচে বসবে, নিচে বসবে। 520 উপরে থাকবে। এবার কাটাকাটি করব। আচ্ছা, 8 দিয়ে এটাকে ভাগ করে দেব। 6 8 48, 4 0 40, 5 8 40, কত পেলাম? 65। তাহলে এক্স সমান সমান 65। তো এক্সের মান কত পেলাম? 65। এক্স বলতে কে? এক্স বলতে হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য। বুঝলে? ট্রেনটার দৈর্ঘ্য কি ধরা আছে? এক্স মিটার। আর এক্সের মান কত পেলাম? এক্সের মান পেলাম 65 মিটার। তাহলে আমি বলতে পারি, কি বলতে পারি, যে সুতরাং ট্রেনটির দৈর্ঘ্য 65 মিটার। বুঝলে? তো ট্রেনের দৈর্ঘ্য হয়ে গেল
এবার আমাদের বের করতে হবে ট্রেনটার গতিবেগ। তো এখানে ভালোভাবে লক্ষ্য করো, ট্রেনটা 25 সেকেন্ডে 210 যোগ এক্স, মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, এই যে এক্স মিটার। তো 25 সেকেন্ডে ট্রেনটা 210 যোগ এক্স, এক্স বলতে কত, এক্স বলতে হচ্ছে 65 মিটার অতিক্রম করে, তাই না? 210 যোগ 65। তো দেখো কিভাবে করছি। তো লিখব যে ট্রেনটি 25 সেকেন্ডে যায় 210 যোগ 65 মিটার, সমান সমান কত হচ্ছে 270, 75, 275 মিটার। ভালোভাবে বোঝার চেষ্টা করো। এই যে ট্রেনটা 25 সেকেন্ডে 210 যোগ এক্স, এক্স বলতে এক্সের মান কত পেলাম, এক্সের মান পেলাম 65, তাহলে 210-এর সাথে 65 যোগ করলে কত হবে 275। তার মানে আমি বলতে পারি ট্রেনটা 25 সেকেন্ডে যায় 275 মিটার। আমরা এটাকে ধরেও করতে পারি, এটাকে ট্রেনটা 17 সেকেন্ডে যায় 122 যোগ 65, ঠিক আছে? এটাকেও এটা ধরেও করতে পারি, এটা ধরেও, তো আমি এটা ধরেই করাচ্ছি। তো ট্রেনটা 25 সেকেন্ডে যায় 210 যোগ 65, তার মানে কত হচ্ছে 275 মিটার। তাহলে ট্রেনটা যদি 25 সেকেন্ডে 275 মিটার যায়, তাহলে 3600 সেকেন্ডে কত দূর যাবে সেটাই হবে ট্রেনের গতিবেগ, বুঝলে? তো লিখব ট্রেনটি 1 সেকেন্ডে যায়, তাহলে 1 সেকেন্ডে কত দূর যাবে, কম যাবে, তাই ভাগ হবে, 25 নিচেও আসবে, এত মিটার। এবার লিখব ট্রেনটি 3600 সেকেন্ডে যায়, 3600 বলতে কি 1 ঘন্টা, তাই না? তো যখন গতিবেগ আমি বের করব তখন ঘন্টায় ট্রেনটা কত দূর যাবে, ঘন্টায় যত দূর যাবে সেটাই হবে ট্রেনের গতিবেগ। তো 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড, তো ট্রেনটি 3600 সেকেন্ডে যায়, বেশি দূর যাবে তাই গুণ হবে, 275 গুণ 3600 বাই 25, 25 কো 25 থাকবে এখানে 2 আর 5 25, 25 কো 25 11, কেমন? তো এখানে কত হচ্ছে 11 আর 3600 গুণ করব। তো দেখো 3600কে গুণ না করে আমি 11 দিয়ে 36কে গুণ করব, আর পরে দুটো শূন্য বসায় দেব। তো 6 11 66, 6 হাতে 6, 3 11 33, আর 6 কত হয় 33, আর 6 হবে তোমার 39, বুঝলে? আর শূন্য কটা, দুটো, এত মিটার, বুঝলে? তাহলে 3600 সেকেন্ডে ট্রেনটা কত যায় 39,600 মিটার। আর যখন তোমরা ট্রেনের গতিবেগ বের করবে তখন তোমরা মনে রাখবে যে দূরত্বকে সবসময় কিমিতে রাখবো। তো তোমরা জানো যে 1 কিমি 1000 মিটার, 1 কিমি 1000 মিটার, তাহলে 39,600 মিটারকে আমি যদি কিমিতে আনি তাহলে 1000 দিয়ে ভাগ করব, কারণ 1 কিমি 1000 মিটার। এবার এটা হয়ে যাবে কিমি, এটা কি হয়ে যাবে কিমি, শূন্য শূন্য আউট করে দাও। এবার উপরের সংখ্যাটা লিখব, কি থাকলো 396, এখানে শূন্য কয়টা একটা, তাহলে ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক হবে, এত কিমি। তাহলে ট্রেনটার গতিবেগ হচ্ছে 39.6 কিমি, কেমন? তাহলে আমি লিখে দেব যে সুতরাং ট্রেনটির গতিবেগ, ট্রেনটির গতিবেগ, যখন গতিবেগ লিখবে তখন কিন্তু এভাবে লিখবে ঘন্টায়, কেমন? ট্রেনটির গতিবেগ ঘন্টায় 39.6 কিমি, কেমন? এটাই অ্যান্সার।